গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। নিয়ে এসেছি আজকে আবার 5টা অঙ্ক নিয়ে। খুবই সোজা, সোজা ততক্ষণই যতক্ষণ তোমরা প্র্যাকটিস করবে। কেমন? দেখো আজকের অঙ্কগুলো কি। দেখো আমার প্রথম অঙ্ক কি না, কোন শহরের জনসংখ্যা 8% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যাকে দেয়া আছে 12,500 হলে 2 বছর পর কত হবে। আগের ক্লাসগুলোতে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াচ্ছিলাম, সেম রিদিমে যাব। কারণ দেখো প্রথম বছর যেটা বাড়বে সেই বাড়া যে সংখ্যাটা হবে তার উপর আবার 8% কষবো, পুরো কম্পাউন্ডের মতো। কেমন? এক্ষেত্রে করবো কি, যেহেতু 2 বছর আছে, তুমি 12,500 লিখে নেবে। 100 বেড়ে কত হয়ে, প্রথম ধরলে 100 বেড়ে 108 হয়। এই যে 108 বাই ক বছর, 2 বছর। আর একবার লিখে নাও, কারণ এই 12,500 কে আমি যখন 108 বাই 100 দিয়ে গুণ করব, বৃদ্ধি পাওয়া সংখ্যাটা হবে। তার উপর দেখো আবার 108 বাই 100। বুঝা যাচ্ছে? এইবার দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। হয়েছে? 125 আছে, চোখ বুঝে 25 দিয়ে কেটে দাও। 5 25-এ 125, 4 25-এ 100 হলো। 2 দুগুণে 4, 54। এখানে 2 ছিল, এই 2কে দিয়ে তাহলে এটাও হবে 54। আমি এটাকেও কাটতে পারতাম, ওটাকে কাটিনি। আমি বলেছি না এই কাটাকুটির ব্যাপারে অত্যন্ত স্মার্ট হতে হবে, তাহলেই অঙ্ক তাড়াতাড়ি হবে। দেখো আমি কি করলাম, এখানে 5, এটাকে কেটে 54 করেছি, এটাকেও 2 দিয়ে কেটে 54 করেছি। কেন করলাম এরকম? আমি তো একদিকে করতে পারতাম। তার মানে দেখো 54 ইন্টু 54 মানে 54 স্কোয়ার। 54 স্কোয়ার নির্ণয় করা অত্যন্ত সোজা। কারণ দেখো এটা তোমরা জেনে রাখো, 50 ইন্টু 50 মানে 50 স্কোয়ার সমান 25, সেটা আমরা জানি। 5 5 25, 2 শূন্য। যখন এটা 51 হয়ে যাচ্ছে, 51 ইন্টু 51, এই 25টাকে তাহলে কি করবে তুমি দেখো, এইটা হয়ে যাবে 1 ঘাত বর্বে 26, আর 1 স্কোয়ার 1। 52 ইন্টু 52, তাহলে এটা কত হচ্ছে 27। 1 ঘর বাড়লো, 2 দুগুণে 4। সেই জন্য বললাম এইটা করা অত্যন্ত সোজা। এখানে দেখো 25-এর পর থেকে 1 2 3 54, মানে 25-এর পর থেকে 4 গুণ, 25 আর 4-এ 29 হলো। কারণ দেখো 1 করে বাড়ছে তো, 1-এ 26, 2-এ 27, 3-এ 28, আর 4-এ এই দেখো 53 ইন্টু 53। ভালো করে খেয়াল করো, আমি এটা পরে আর দেখাবো না। 2809, 54 ইন্টু 54, তাহলে এটা হবে 2900, 4 4-এ 16। সেই জন্য আমি এই 54 ইন্টু 54 করলাম। এবার দেখো 2916 ইন্টু 5, এটা করলেই আমার গুণটা, এই যে 5, এইটা করলেই মধ্যে বেরিয়ে যাবে। 5 16 80, 5 9 45, 4 5 দুগুণে 10 আর 4-এ 14, 14,580 জন। এটা আমার উত্তর। অঙ্কটা তুমি যদি অন্য জায়গা দিয়ে কাটতে তোমার 3টে গুণ করতে হতো, কিন্তু আমি এমন ভাবে কেটে তৈরি করলাম, স্কোয়ার তৈরি করে ফেললাম। স্কোয়ার তৈরি করলে আমার এটা সহজে এটা বেরিয়ে গেল, শুধুমাত্র 5 দিয়ে গুণ করলাম করে উত্তরটা বেরিয়ে গেল। এই জন্যই আমরা এই সোজা পদগুলো দেখিয়ে দেবো বলে, নিজে বললেও করতে পারতে। চলো পরের অঙ্ক। এটা কিন্তু মনে রাখো তাহলে 50 থেকে 25, তারপর 1 ঘাত করে সব বাড়াবে, আর এই দিকে সংখ্যার স্কোয়ার গুলোকে এখানে বসতে থাকবে। দেখো আমার তৃতীয় অঙ্ক কি, আগে যে অঙ্কটা করলাম ঠিক তার বিপরীত। একটি মেশিনের মূল্য প্রতি বছর 11% করে হ্রাস পায়। মেশিনটার বর্তমান মূল্য 1,10,000 টাকা। 2 বছর পর তার ডেপ্রিসিয়েশন করে আর কি মূল্য কত হবে। আগে বেড়ে বেড়ে যাচ্ছিল, 8% বাড়ছিল, বাড়ার উপর আবার 8% বসেছি। এটা পুরো উল্টো, ব্যাক গিয়ার দেবো। ব্যাক গিয়ার মানে কি, এখানে আমার 11% করে হ্রাস পাচ্ছে, ডেপ্রিসিয়েশন বলা হয় এটাকে। তুমি অ্যামাউন্টটা লেখো 1,10,000 টাকা। 1,10,000 টাকা 11% কমছে,
মানে বর্তমান মূল্য এখন 89, এখানে লিখে দাও 89/100। ক বছর? 2 বছর। আর একবার লিখে দাও 89/100 হলো। এইবার তোমার কাজ হচ্ছে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এর দুটো শূন্য আছে, এর দুটো শূন্য আছে, কেটে দিলাম। তোমার কাজ এবার থেকে 89 এর স্কোয়ার নির্ণয় করা। ওটা তুমি এখানে গুণটা করে নাও, ভালো করে দেখে নাও। 89 এর স্কোয়ার, 9 9 81, 8 8 9 72, আর 8 80, 8 9 72, 2 7, 28 64, 64 আর 7 71, 1 2 9 7। তাই হলো 7921। কত দিয়ে গুণ আছে? 11 দিয়ে গুণ। 11 দিয়ে গুণ মানে আমি কি করছি দেখো, সহজে এইখানে সংখ্যাটা আমি লিখছি 7921। 11 দিয়ে যখন গুণ ঠিক এইভাবে লেখো, এক ঘর কেটে দিয়ে 7921। 1 3 9 দিয়ে 11 1 হাতে আছে 1, 17 7 হাতে আছে 1 1 হয়ে গেল 87,131 টাকা। এখানেও দেখো একটা মেরিট ইউজ করলাম। 11 দিয়ে যখন গুণ, গুণটাকে আমি কি করলাম, এই সংখ্যাটাকে এক ঘর বাদ দিয়ে লিখে দিলাম, করলে এর 11 গুণফলটা বেরিয়ে যাবে। যাই যে সংখ্যায় দিক 11 দিয়ে গুণ, শুধু এখানে হেরা চিহ্ন দিয়ে সেই সংখ্যাটাকে এক ঘর এদিকে করে দিলে, যোগ করে দিলে 11 গুণফল। এটার কোনো সূত্র নেই বা এটাকে পুরোপুরি করবে, কিন্তু এইখানটা এই যে অ্যাপ্লাইটা করবে, তাহলে অনেক সহজে হয়ে গেল। কেমন? চলো তৃতীয় অঙ্ক এবার দেখো। আমার 3 নম্বর অঙ্ক এবার কি, 44 লিটার জল মিশ্রিত দুধে, এটাই স্বাভাবিক, ইন্ডিয়া, দুধে জল, তেলে ইথানল সব থাকবে। দুধ ও জলের অনুপাত 10:1। তবু একটু ভদ্রসভ্য আছে, 10 ভাগে 1 ভাগ দিয়েছে, কিন্তু তাতে আর কত জল মেশালে অনুপাত হবে 8:1। আরো জল ঢালবে। ঢালু। তুমি আগে ফার্স্ট করবে কি, এই 44 লিটারের এই অনুপাতে কতটা দুধ কতটা জল বার করে নাও। 44 আনুপাতিক যোগফল করো 10/11, 40 লিটার তাহলে মিল্ক, 44 ইন্টু 1 11 4 4 লিটার ওয়াটার। তুমি আবার এখানে লিখে নাও মিল্ক ওয়াটার 40 4, এটাই তো। এইবার ওরা কন্ডিশন করে দিয়েছে কি, কিছুটা জল মেশাবে, মেশাও জল, মিশিয়ে দিলাম, নতুন অনুপাত কত হয়ে গেল 8:1। তাহলে কি হলো, এটা ইস্টু মানে বাদ হয়ে যাবে, বাই হয়ে যাবে, 40/4 প্লাস x সমান সমান 8/1। এদিকেই নিয়ে যাচ্ছে, এর মধ্যে হয়ে যাবে, কোনাকুনি গুণ করো, 4 8 32 প্লাস 8x সমান সমান কত, 40 1 40। এই 32 এখানে প্লাস হয়ে আছে, এদিকে পাঠিয়ে দাও, তাহলে 8x সমান সমান 40 মাইনাস 32 সমান সমান 8। 8x সমান 8, অতএব x সমান সমান 8/8 সমান সমান 1। মাত্র 1 লিটার যদি জল সে মেশায়, তাহলে তার নতুন অনুপাত দাঁড়াবে 8:1। বোঝা গেছে? যাই দিক এই ধরনের অঙ্ক দিলে তুমি আগে আনুপাতিক যোগফল জোগাড় করে তুমি আগে কত লিটার দুধ কত লিটার জল বার করে নেবে। যেটা মেশাতে বলবে তুমি অনুপাতটা লিখে, যদি বলতো কতখানি দুধ মেশাবে, তাহলে এখানে প্লাস x দিতে, এখানে জল মিশিয়েছে জল দেবে, যে অনুপাতটা কন্ডিশনে বলে দেবে সেই অনুপাতটা লিখে ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। বোঝা গেছে? চলো পরের অঙ্ক, 4 নম্বর। আমার 4 নম্বর অঙ্ক, ভেজালের যখন অঙ্ক করছি এক জায়গাতেই রাখি। এও এক ভদ্রলোক, দেখো খালি কি করেছে,
এক ব্যক্তি দুধ কিনেছে, তাতে জল মিশিয়েছে, জল মিশিয়ে কি করছে, কেনা দামে বিক্রি করে দিচ্ছে, এতে তার 20% লাভ হলো। এইবার প্রশ্ন করছে ওই ব্যক্তি তাহলে লিটারে কতটা জল মিশিয়েছে। দেখো, সে যখন কেনা দামে বিক্রি করে দিচ্ছে, যদি 100 টাকায় কেনে 100 টাকায় বেচে দিচ্ছে, কিন্তু তার লাভ হয়ে যাচ্ছে কত, 20%। তুমি সঙ্গে সঙ্গে ধরে নাও, তার মানে 100 লিটারে সে 20 লিটার জল মিশিয়েছে। এটার যদি 100 টাকায় দাম হয়, তাহলে এবার 120 লিটার হয়ে গেছে তো, তাহলে কেনা দামই মানে সে 120 টাকায় বিক্রি করে দিচ্ছে ওটা, তাই তো? ভালো করে খেয়াল করো, 20% যখন বলেছে, আমি ধরছি 100 লিটার দুধ ছিল, সে 20 লিটার জল মিশিয়ে দিয়েছে, এই 20 লিটারটাই তার লাভ। এটা যদি এবার 100 টাকায় বলছি, তাহলে 100 টাকার জিনিস ছিল, সে এখন 20 লিটার মিশিয়েছে, মানে কেনা দামে বেচছে, মানে 120 টাকায় বেচে দিয়েছে। তাহলে এবার জিনিসটা এবার দেখো, তার দুধের পরিমাণ কতটা হয়ে গেছে জল মিশ্রিত হয়ে, 100 প্লাস 20, 120, 120তে লাভ হচ্ছে কত টাকা, 20 টাকা। ভেরি গুড। তাহলে জিনিসটা কি করে দাঁড় করাবো, এখানে ভেবে লিখে দিচ্ছি 100 সঙ্গে 20 লিটার জল, তাহলে 120 লিটার, এটাই টাকাতে ধরো, এটাই যেমন ধরো 1 টাকা করে বিক্রি করেছে, তাহলে 120 টাকা বিক্রি হয়ে লাভ হচ্ছে কত, 120 লিটার। এটা একে কত, 1 লিটারে 20/120, হ্যাঁ, টোটাল 100 লিটার, 20 লিটার জল, কারণ 100তে 20 লিটার মিশে 20% তো লাভ। তাহলে 120 লিটারে তার 20 লিটার জল, এটা মিশ্রিত দুধ, দুধ মিশ্রিত, জল মিশ্রিত দুধ। এই 120 লিটার জল মিশ্রিত দুধে তার 20 লিটার জল আছে, তাহলে 1 লিটারে কতটা আছে, 0 কেটে দিলাম, 6 দুগুণে 12, 1 6 লিটার। তাহলে ওই ব্যক্তি 1 লিটার যদি দুধ কেনে, তাতে 1 6 লিটার যদি জল মেশায়, তাহলে তার লাভ হবে 20%। যখন যত পার্সেন্ট বলে দেবে তুমি, তার মানে 100 সঙ্গে সেটা যোগ করে দেবে। এখানে 20 ছিল, তাহলে 120 লিটার, ওর যদি 25 বলতো, তাহলে 125 লিটার দুধ, জল মিশ্রিত দুধে লাভ হয়। মেশা জল কত, 25 লিটার, এখানে 20 বলেছিল বলে 120 লিটার, কি লিটার এটা, জল মিশ্রিত দুধ, তার মধ্যে জল কতটা, 20টা, একে কত, কারণ পার লিটারে কত মিশিয়েছে, 1 লিটারে মিশিয়েছে, তাহলে 20/120, 1 6। তাহলে যত পার্সেন্ট বলবে, এলিজিবল 30% লাভ হয়েছে, তখন তুমি এখানে 30 করে দেবে, তাহলে এখানে 100 সঙ্গে 30 যোগ করে দাও, তাহলে 130 লিটার জল মিশ্রিত দুধে থাকে 30, একই কত, সহজে বেরিয়ে আসবে। যদি বলতো আমার 50% লাভ হয়েছে, বাহ, তাহলে কি হলো, 150 লিটার জল মিশ্রিত দুধে লাভ হয় 50 লিটার, তার মানে সে মিশিয়েছে, কারণ জলটাই তো বেশি, কারণ কেনা দামে বেঁচে দিয়েছে, জলের দামটাই তার লাভ, 50 লিটার লাভ হয়, তাহলে একে কত, তাহলে 1 3 লিটার, সে 1 লিটারে, পার লিটারে 3/1 জল মিশিয়ে দেবে, তাহলে তার 50% লাভ হবে। সোজা হিসাব। তাহলে যত পার্সেন্ট থাকবে সেটা 100 সঙ্গে যোগ করব, তত লিটার জল মিশ্রিত দুধ, আর এইখানে জল ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। লাস্ট অঙ্ক, চলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া হবে না, কিন্তু শুধু শুনছি ভালো লাগছে, আর না করলে পারবে না। দেখো, লাস্ট অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দিলাম 5 নম্বরে, কোন আসল 8 বছরের 1.5 গুণ, এই 1.5 গুণ 2 গুণ যাই বলুক তুমি দেখে নাও, তাহলে 100 টাকা যদি তোমার আসল হতো, 1.5 গুণ, 1.5 গুণ মানে হচ্ছে এটা সমান 3 এর 2, 150 টাকা। তাহলে 150 টাকা, 100 টাকা ছিল, 150 টাকা হয়ে গেল, তাহলে সুদ কত টাকা, সুদ হচ্ছে 50 টাকা, তাই তো? ইন্টারেস্ট, সোজা ইকুয়েশন, 8 বছরে হয়,
50 টাকা সুদ। তাহলে 1 বছরের সুদ কত? 50/8 ভাগ করে দাও, 2 দিয়ে 4 দুগুণে 8, 25 দুগুণে 50 ভাগ করে দিলে 4 6 24, 24 পূর্ণ 1/4%। 1.5 গুণ বলেছে, 1.5 দিয়ে গুণ করেছি। 2 গুণ বললে 2 দিয়ে গুণ করব। যদি বলতো 2 গুণ হতো তাহলে 2 দিয়ে গুণ করে 200 টাকা হতো। 200 টাকা হলে সুদ কত টাকা? 200 থেকে 1 বাদ দাও, 100 বাদ দাও, 100 টাকা সুদ। এখানে 150 টাকা হয়েছে, 150 থেকে 100 বাদ দিয়েছি, 50 টাকা সুদ। কত বছর হয়েছে? 4 বছরে। 4 দিয়ে ভাগ করেছি, এই সরি 8 বছরে, 8 দিয়ে ভাগ করেছি। 4 বছর বলে 4 দিয়ে ভাগ করতাম, যত বছর বলবে তত দিয়ে ভাগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। অনেক সময় বলে কোনো একটা অ্যামাউন্ট 5 বছরে দ্বিগুণ হলো। দ্বিগুণ মানে কি? এই 100 টাকা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 200 টাকা হলো। তা সুদ কত টাকা? সুদ হচ্ছে 100 বাদ দাও, 100 টাকা সুদ। তাহলে 5 বছরে হয়েছে 100 টাকা, 1 বছরে কত? 20%, 5 দিয়ে ভাগ। এই ছিল আমার আজকের 5টা অঙ্ক। প্রতিদিন প্র্যাকটিস করো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে নাও, আগের অঙ্কগুলো দেখে নাও। প্রতিদিন একটু একটু করে করো, 5টা করে দিচ্ছি, কিছুদিন আগে 10টা করে দিয়েছিলাম। ওগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই পারবে। আজ এইটুকুই, বেস্ট অফ লাক।